देखो ना जुल्फों से कैसे जुल्फों से प्यारी सी मुस्कान है और ওয়েলকাম ব্যাক। তো বর্তমান সময় ইনস্টাগ্রাম যে ট্রেন্ডিং ট্রানজিশন রিলসটা ভাইরাল খুবই, তো এই রিলসগুলো এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ইউজ করবো। ওকে, এবং হচ্ছে আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর জাস্ট একটি ভিডিও ক্লিপ এখানে সিলেক্ট করবো, সেটা যে কোনো ভিডিও ক্লিপ আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারেন। এরপর এটাকে অ্যাড করে নিব এবং আমরা এইটার যে ভলিউমটা থাকবে এটাকে অবশ্যই মিউট করে নিব। ওকে, ভলিউমটা মিউট করে নিব। দেন প্রথমে যেহেতু আমাদের ব্ল্যাক ফেড ইফেক্ট আছে, সেক্ষেত্রে আমরা ইফেক্টটাকে জাস্ট আমরা এখান থেকে কাটিং করে দেবো। ওকে, যেহেতু আমাদের এটা প্রয়োজন নেই, আমরা প্রথম অংশটুকু জাস্ট ডিলিট করে দিচ্ছি। আপনার যদি না থাকে সেক্ষেত্রে করার প্রয়োজন নেই, তো আমি ডিলিট করে দিচ্ছি। এবার ইন্ডি ওয়াটারমার্ক থেকে এটাকে অবশ্যই রিমুভ করবে। এরপর আমরা একটা মিউজিক অ্যাড করবো, জন্য অ্যাড অডিও। তারপর এখান থেকে আমরা সাউন্ডসে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ফাইল আইকনে ক্লিক করবো। দেন ফ্রম ডিভাইস, এরপর হচ্ছে মিউজিকটির নাম যে নাম আছে আপনি খুঁজে বের করবেন। আপনার যদি অনেক মিউজিক থাকে সেক্ষেত্রে একটু বুঝতে ঝামেলা হতে পারে। এখানে নাম লিখে আছে জুলফোন সে। ওকে, জাস্ট আমরা প্লাস এখানে চাপ দিব, তো মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা এই যে ভিডিও ক্লিপ আছে আমরা এটাকে বিভিন্ন অংশে অর্থাৎ ডিউরেশনে এখান থেকে বিভক্ত করতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে জুম আউট করবো এবং এটাকে আমরা 0.7 ডিউরেশন রাখবো। ওকে, আমরা আরও কিছুটা জুম আউট করবো। তো এইখানে হচ্ছে আমাদের বরাবর হচ্ছে 1 সেকেন্ড। ওকে, এটা আমাদের 0.7 রাখতে হবে। তো আমাদের এইখানে হচ্ছে ধরতে হবে এই যে এটা হচ্ছে 1 সেকেন্ড বরাবর এবং এইটা হচ্ছে আপনার 0.9, এটা হচ্ছে 0.7। ওকে, আমরা আরেকটু কিছুটা জুম করলে ভালো বুঝতে পারবো। এই যে 1 সেকেন্ড 0. হচ্ছে আপনার 8, 0.8, এটা হচ্ছে 7 হবে। ওকে, তো ঠিক পজিশনে এই টাইম লাইনটাকে এই পজিশনে দাঁড় করাবো এবং এইখান থেকে আপনারা চাইলে ওইখান থেকে কম বেশি করেও কিন্তু এটাকে হচ্ছে যেভাবে ফটো ডিউরেশন দেয় ওইভাবে কিন্তু করতে পারেন। তো আমরা স্পিড করে আমরা যদি এটা দেখি, সরি এইখান থেকে 0.8 হচ্ছে, এইটা হবে। ওকে, এইটা দিলে আমাদের 0.7 হয়ে যাবে, এই যে 0.7। তো আমরা এই যে অংশটা আছে এটাকে এইগুলোকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, যেহেতু আমাদের এইটুকু প্রয়োজন নেই। আপনি এই যে -1 ধরে কম বেশি করে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো হচ্ছে আমাদের যেহেতু ভলিউমটাকে আগে থেকে মিউট করে নিতে হবে, মিউট করে রাখছে আগে থেকে। দেন আমরা যেটা করবো এখান থেকে আমরা এটাকে কপি করবো। ওকে, যতক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে মিউজিকের এন্ডিং পর্যন্ত না যাচ্ছে ঠিক ততটা কপি করবো এখানে। ওকে, এখনও বেশ কিছু করতে হবে। এখান থেকে কপি, তো এখান থেকে আমরা আবারও কপি করব। ওকে, জাস্ট আরও কপি করতে হবে। এখানে আপনার যতক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার মিউজিকটা থাকতেছে ঠিক সেই কটা কপি করবেন। ওকে, আমরা কিছুটা জুম আউট করব। এখানে আপনি চাইলে মিউজিকটি যদি আপনার খুব বেশি লং হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু শর্ট করে নিতে পারবেন। ওকে, তো এটা আমরা এন্ডিং পর্যন্ত চলে আসছি। এন্ডিং আমরা মিউজিকটিকে শর্ট করে নেব। ওকে, অ্যাডজাস্ট করে নেব আর কি। তো এইখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এইখানে হচ্ছে আমাদের প্রথম যে ক্লিপটা আছে আমরা জুম আউট করব। প্রথম যে ক্লিপটা আছে এইটাকে রেখে আমরা পরবর্তী ক্লিপে ক্লিক করব। ওকে, যেহেতু প্রথম ক্লিপটা আমরা এটাই রাখবো সেক্ষেত্রে আমরা চলে যাবো পরবর্তী ক্লিপে। দেন এইখান থেকে হচ্ছে আমরা নিচে বিভিন্ন টুলস অপশন দেখতে পারবো। তো এখান থেকে হচ্ছে আমরা এই টুলসগুলো রাইট সাইডে নিলে রিপ্লেস বলে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা একটি ভিডিওতে ক্লিক করব এবং আপনারা কোন পজিশনে রাখতে চান। ওকে, এখান থেকে আমরা সেই পজিশনটা নিব। আমি জাস্ট এটাতে প্রথম থেকে নিচ্ছি না, তারপর এখানে কনফার্মে ক্লিক করব, সেকেন্ডটা অ্যাড হয়ে যাবে। দেন 3 নম্বর, তারপর আবার রিপ্লেস, দেন আরেকটি ক্লিপ। ওকে, কনফার্ম, দেন পরবর্তী ক্লিপ এবং রিপ্লেস, এখান থেকে আরেকটি পিকচার ভিডিওস, এবং এইভাবে হচ্ছে আপনি প্রতিটা ক্লিপ রিপ্লেস করে নেবেন। আপনি যেই ভিডিওগুলো দিবেন ওকে সেগুলোকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আপনারা আপনাদের মতো করে এগুলো ক্লিপগুলো অ্যাড করে নেবেন। অলরাইট, আমাদের প্রতিটা ক্লিপ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তারপর আমরা চলে যাবো ভিডিওস স্টার্ট পজিশনে এবং আমরা কিছুটা জুম আউট করে নিব। দেন হচ্ছে আমরা এখান থেকে প্রথম ভিডিও ক্লিপে ক্লিক করে জাস্ট একটি কি ফ্রেম অ্যাড করবো এবং এন্ডিংয়ের দিকে চলে যাব। এন্ডিংয়ে একটি সেমভাবে হচ্ছে আপনার কি ফ্রেম অ্যাড করবো। ওকে, এখানে এন্ডিংয়ে কি ফ্রেম যখন অ্যাড করবো তখন আমরা কিছুটা ভিডিওটা জুম ইন করে নিব ভিডিও ক্লিপসটা। ওকে, দেন হচ্ছে আমরা চলে আসবো এই পজিশনে অর্থাৎ মিডের বরাবর। দেন আমরা এখান থেকে কার্ভসে ক্লিক করব এবং এইখান থেকে আমরা লাইনারে ক্লিক করব। ওকে, আবার ইচে ক্লিক করব, এই যে এইখান থেকে পয়েন্টটা আছে। ওকে, তো
এখানে অ্যাড বিট এবং এটাকে আমরা এই পজিশনে, দেন এই পজিশনে অ্যাড বিট এবং এটাকে এই লাইনারে, ওকে এই লাইনারে। দেন হচ্ছে এখান থেকে টিক মার্ক, এরপর হচ্ছে আমরা দ্বিতীয় ক্লিপে ক্লিক করব। সেমভাবে এখান থেকে আমাদের এটা যেহেতু অ্যাড হয়ে গেছে, আমরা দ্বিতীয় ক্লিপে এবং সেমভাবে প্রথমে একটি কি ফ্রেম ইন্ডিংয়ে চলে যাবে এবং জুম করে এখানে একটা কি ফ্রেম, ওকে। দেন এই ক্লিপে কার্ভসে ক্লিক করবে সেমভাবে লাইনারে, এডিট এবং এইখানে একটি অ্যাড বিট এবং এইখানে একটি অ্যাড বিট, এটাকে আমরা এই যে মিডল যে লাইনটা আছে এইখানে, ওকে। এটা কিন্তু খুবই স্মুথ ট্রানজিশন হয়ে যাবে। দেন আমরা প্রতিটা ক্লিপে এইভাবে আমরা হচ্ছে অ্যাড করে নিব, ওকে। সেমভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইটাতে একটা কি ফ্রেম, এখানে একটি কি ফ্রেম, জুম ইন করলে অটোমেটিক্যালি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে কার্ভস এবং লাইনার, ওকে, এডিট, এখানে একটি অ্যাড বিট, এটাকে এই পজিশন এবং এইখানে একটা অ্যাড বিট, এটাকে এই, ওকে। তো এইভাবে এখানে যতগুলো ক্লিপ আছে প্রত্যেকটা ক্লিপে আমাদের এইগুলো কাজগুলো করে নিতে হবে। যেহেতু এখানে অনেকগুলো হচ্ছে আপনার ক্লিপ আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা করতে অনেকটা সময় লাগবে। তো আমি ভিডিওটি একটু স্কিপ করে নিচ্ছি এখানে, ওকে। এন্ডিং পর্যন্ত কমপ্লিট হয়ে গেলে আমাদের আরও একটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা চলে যাব ভিডিও স্টার্ট পজিশনে এবং প্রথম যে ক্লিপটা আছে এর উপরে একটা ক্লিক করব, ওকে। ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশনে এবং প্রথম ক্লিপটিতে আমাদের এখানে আউট অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে ফেড আউট, ওকে, এবং এইখান থেকে আমরা 0.3টাকে সিলেক্ট করব, টিকমার্ক, ওকে। এবং আমরা চলে যাব দ্বিতীয় ক্লিপসে এবং এখান থেকে অ্যানিমেশন, এটাতে ইন আউট দুইটাই সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা ইন থেকে এখানে রাইট সাইডে চলে যাবো, এখানে হিউজ পরিমাণে অ্যানিমেশন আছে, এখান থেকে ফেড ইনটাকে সিলেক্ট করব, এটাকে 0.3, ওকে, অথবা আপনারা 0.2 রাখতে পারেন। দেন টিক মার্ক, এখান থেকে আবার আরেকটা অ্যানিমেশন আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে ফেড আউট, ওকে। এখান থেকে 0.2 সিলেক্ট করব, ওকে। মানে জাস্ট প্রথম পিকচারটা বাদে এখানে পরবর্তী যতগুলো পিকচার আছে প্রত্যেকটাতে ইন অ্যানিমেশন এবং হচ্ছে আপনার আউট অ্যানিমেশন দুইটা সিলেক্ট করতে হবে। ইন অ্যানিমেশন হচ্ছে ফেড আউট এবং আউট অ্যানিমেশন হচ্ছে আপনার আউট অ্যানিমেশন হচ্ছে ফেড আউট এবং ইন অ্যানিমেশন হচ্ছে ফেড ইন, ওকে। তো সরি, এখান থেকে 0.2 এবং এইটাকে, এটা হচ্ছে আউট, ইন এবং আউট দুইটা কিন্তু 0.2, ওকে। দেন টিক মার্ক এবং আমরা চলে যাব পরবর্তীটাতে। সেমভাবে এইভাবে এখানে যতগুলো ক্লিপস আছে প্রতিটা ক্লিপ আপনার হচ্ছে এইভাবে হচ্ছে করে নিতে হবে, ওকে। ইনটাতে ফেড ইন, এখান থেকে 0.2 এবং আউটটাতে সেমভাবে এইভাবে এক কথায় যতগুলো ক্লিপ আছে প্রত্যেকটা করে নেবেন। এইভাবে কিন্তু সবকটা আমাদের দেখিয়ে দেওয়া সম্ভব না, কারণ এখানে অনেকটা সময়ের ব্যাপার, ওকে। অলরাইট, আমাদের প্রতিটা ক্লিপে কিন্তু অ্যাড হয়ে গেছে ট্রানজিশন ইফেক্ট। চাইলে আমরা এখন ভিডিওটা প্লে করে দেখতে পারি। যদি এখানে হচ্ছে আপনার হিউজ পরিমাণে ইফেক্ট এবং ট্রানজিশন ইফেক্ট অ্যাড করা আছে, স্লো মোশন অ্যাড করা আছে, যার কারণে ভিডিওটি কিন্তু ভালোভাবে এখানে প্লে হবে না। তো প্লেইং করার জন্য আমরা এখানে ভিডিওটি এক্সপোর্ট করার পর চাইলে ভিডিওটিকে প্লে করে দেখতে পারি। তো এখান থেকে জাস্ট আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়ার ওয়েট করতে হবে এবং ভিডিওটি এক্সপোর্ট হলেই কিন্তু আমরা এখান থেকে প্লে করে আপনাদেরকে দেখাতে পারবো। অলরাইট, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে আমরা প্লে করবো। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে ইনস্টাগ্রাম যে ট্রেন্ডিং ট্রানজিশন ভিডিও, ওকে। তো এগুলো মূলত হচ্ছে বর্তমানে কিন্তু অনেকটাই ট্রেন্ডিং আছে, চাইলে আপনারা কিন্তু এইভাবে এডিটিং করে নিতে পারেন, ওকে। তো সম্পূর্ণ নর্মাল ভিডিও থেকে কিন্তু এখানে ভিডিওগুলো এডিটিং করা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।